রাজস্থান। রাজস্থানের কথা বললেই আমাদের সকলেরই চোখের সামনে ভেসে ওঠে ধু ধু মরুভূমি, খরা, জলের জন্য তীব্র হাহাকার। কিন্তু এই রাজস্থানের মধ্যে এমন একটা গ্রাম রয়েছে যার কথা জানলে আপনাদের রাজস্থান সম্পর্কে ভাবনাটাই বদলে যাবে। পিপলান্ত্রি। রাজস্থানের একটা ছোট্ট গ্রাম, যা রাজস্থানের রাজসামন্দ জেলায় অবস্থিত, যা মরুভূমির মাঝে এক টুকরো মরু উদ্যান। শুধু তাই নয়, আমাদের তথাকথিত সমাজে যেখানে এখনো মেয়েদের বোঝা হিসেবে ভাবা হয়, সেখানে পিপলান্ত্রি কন্যা শিশু ও পরিবেশ রক্ষার ভিত্তির ওপরে নির্মিত। এই পরিবেশ রক্ষা ও কন্যা শিশু রক্ষার মডেল অনেকের কাছে অনুপ্রেরণারও বটে। এই রূপান্তরের গল্পটা শুরু হয়েছিল 2005 সালে। আধুনিক ভবন নির্মাণের জন্য নির্মাতাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হলো সাদা মার্বেল, যা এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যেত। মার্বেল খনি থেকে মার্বেল পাথর তোলার কারণে এখানে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়, এবং খনির ধুলো মাটির ওপর ঢেকে ফেলার ফলে চাষবাসও প্রায় বন্ধ হয়ে যায়, এবং মাটির নিচের জলস্তর প্রায় 700 ফুট নিচে চলে যায়। ধীরে ধীরে গ্রামটি প্রায় মরুভূমিতে পরিণত হয়ে যায়। সেই সময় সেখানকার গ্রাম পঞ্চায়েত শ্রী শ্যামসুন্দর পালিওয়াল জল সাশ্রয় এবং গাছ লাগানোর বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধি করতে থাকেন। ঠিক এরই মাঝে 2007 সালে ডিহাইড্রেশনের জন্য শ্রী শ্যামসুন্দর পালিওয়ালের কন্যা মারা যান, এবং এটি পিপলান্ত্রিকে রূপান্তরিত করার জন্য তার আবেগকে আরো বাড়িয়ে তোলে। শুধুমাত্র পরিবেশ রক্ষাই নয়, লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কন্যা সন্তান জন্মানোর পর তাকে হিন্দু দেবতা শ্রী ভগবান কৃষ্ণের মতো যথাযথ শ্রদ্ধার সাথে ঝুড়িতে করে বহন করা হয়, এবং প্রতিটি কন্যা জন্মানোর পর তার নামে 111টি গাছ লাগানো হয়। যদিও সারা বছর এই গাছ লাগানোর প্রক্রিয়া চলতে থাকে, তবুও বর্ষাকালে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিম, বট, অশ্বত্থ, আম, আমলকি, গোলাপ কাঠ, বাঁশ, অ্যালোভেরা সমস্ত ধরনেরই গাছ এখানে লাগানো হয়। পরিবারের সদস্যরা গাছগুলি ফলবান না হওয়া পর্যন্ত তাদের যত্ন নিতে বাধ্য থাকে। রাখি বন্ধনের দিন এখানে একটি বিশেষ অনুষ্ঠান উদযাপিত হয়, যেখানে মেয়েরা ভাই বোনের মতো অপরিসীম ভালোবাসা এবং সুরক্ষার প্রতীক হিসেবে গাছে রাখি বেঁধে দেয়। এই উদ্যোগের ফলে 3 লক্ষেরও বেশি গাছ লাগানো সম্ভব হয়েছে, এবং যেখানে 700 ফুট নিচে থাকা জলস্তর মাত্র 5 বছরে 15 ফুট ভূগর্ভস্থ স্তরে এসে পৌঁছেছে। এ তো গেল পরিবেশ রক্ষার গল্প। এবার আসি কন্যা ভ্রূণ রক্ষার গল্পে। এখানে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কিরণ নিধি যোজনা নামে একটি প্রকল্প শুরু করেন শ্রী শ্যামসুন্দর পালিওয়াল, যিনি তার মৃত কন্যা সন্তানের নামে এই প্রকল্পটি শুরু করেছিলেন। এই যোজনা অনুযায়ী কোনো পরিবারে কন্যা সন্তান জন্মালে তার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে গ্রামবাসীরা সম্মিলিতভাবে 21,000 টাকা দান করবেন, এবং কন্যা সন্তানটির পিতামাতা 10,000 টাকা জমা দেবেন। মোট 31,000 টাকার একটি ফিক্সড ডিপোজিট ওই কন্যা সন্তানটির নামে করা হয়ে থাকে, এবং 18 বছর না হওয়া পর্যন্ত ওই টাকায় কোনোভাবে হাত দেওয়া যাবে না। 18 বছর পর ওই টাকা কন্যা সন্তানটির কাজেই লাগানো হবে, এবং বাবা মায়েদের একটি হলফনামায় স্বাক্ষর করতে হয় যে তাদের মেয়ের 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তারা বিবাহ দেবেন না এবং পড়াশোনা সম্পূর্ণ করতে দেবেন। শ্রী শ্যামসুন্দর পালিওয়াল 5 বছরের স্বল্প সময়ের মধ্যে এই পরিবর্তন বাস্তবায়ন করেছেন, যা সত্যি শিক্ষণীয়, যা পরিবেশ সংরক্ষণ এবং লিঙ্গ সমতার আলোকবর্তিতা হয়ে উঠেছে। এবং এই অভাবনীয় রূপান্তরের জন্য শ্রী শ্যামসুন্দর পালিওয়াল সম্প্রতি 2021 সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। পিপলান্ত্রির এই উদ্যোগ এখন বিশ্ববাসীর কাছে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছেও অনুপ্রেরণামূলক মডেল হিসেবে কাজ করছে।